Namaskar, I am Gauranga Chauhan. A school does not belong only to teachers, it belongs to guardians, students, neighborhood, and stakeholders. On holidays, we sit with guardians and many people from the neighborhood and take many decisions for improvement. SMC now does PM portion audits and test the food regularly. Guardians help to decorate and practice for various cultural programs. Our school also gives Best Guardian Award to parents during the annual cultural program. Guardians are also taken to summer camp, winter nature camp, museum visit, and they help in many activities. At times, they also donate books to our school library. I brought a computer lab through CSR. Parents themselves paint the school and planted trees. On children request, they made arrangement for rainwater harvesting at various places. In 3 years, work with a lot of money has been done without any government expenditure. I received 4-star SHVR for the community. School and neighborhood are not separate. This is NEP 2020's school complex. Jai Hind. In collaboration with NGOs and other stakeholders, Abacus and spoken English classes are conducted at our school on Sunday through Vidyanjali. To encourage the students, they provide computer, benches, books and scholarship every year in the month of January. তার সাথে আমরা এবার যুক্ত করছি হিন্দিকে যুক্ত করছি। হিন্দির জন্য আপনাদের মেন্টালি প্রিপারেশন একটু আপনাদের ক্লাসে শেখানো হবে, চাপ নেই, আপনাদের কোনো চাপ নেই, ঠিক আছে। দ্বিতীয় কি থাকলো? দ্বিতীয় হচ্ছে অ্যাবাকাস বললাম। অ্যাবাকাসটাতে অবশ্যই যদি নিজের মনে করেন তাহলে নিজের মতো বাচ্চাদের জন্য অ্যাবাকাসে সানডে করে যে কোনো দিন আসবে, যে কোনো সময় সানডেতে ওদের অ্যাভেলেবেল থাকে। কিন্তু অনেক ক্লাস মনে হয় 10টা বা 11টা থেকে চলে, হয়তো সেই সময় ক্লাসে ঢুকে ভাত বেশি করে দাও। আমাদের গার্লস প্রাথমিক বিদ্যালয়ে আমাদের নিয়ম রয়েছে স্কুল এডুকেশনে, এরকম যে বাচ্চা যে মিড ডে মিল খায় সেটা আগে টিচারকে খেতে লাগবে, গার্জিয়ানকে টেস্ট করে দেখতে লাগবে সেটা এটা পুষ্টিকর কিনা, সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না হয়েছে কিনা, ঝাল বেশি আছে কিনা, না শিশুর স্বাস্থ্যের পক্ষে ভালো কি ভালো নয়। সেই জন্য আমরা ইকরা পারভিন
এবং খাবারকে পেয়েছিলাম, আমরা বললাম একটু টেস্ট করে দেখতে। আমাদের টিচাররা তো আমরা টেস্ট করেই বাচ্চাদেরকে দিই, তো উনি আজকে দেখলেন এবং দেখে খুশি হলেন। কালকে মাংস হয়েছিল, কালকে যদি আসতেন তাহলে আরও ভালো খাবার হতো। আজকে নিরামিষ। মাঝে মধ্যেই গার্জিয়ানদের অনুরোধ করব যে আপনারা এসে আমাদের স্কুলের যে খাবার শিশুরা খায় সেটা এসে আপনারা একটু টেস্ট করে যাবেন। দারুণ দারুণ অসাধারণ, মানে খেয়ে সত্যি এত টেস্টি সুন্দর। হ্যাঁ, আমি এতদিন শুনেছি অন্য অন্য জায়গায় অনেক রকম কমপ্লেন আসছে মাংসের, কিন্তু এটা আজকে আমি এই জন্য নিজে টেস্ট করলাম। মাস্টারমশাই আমাকে বললেন, তাতে দেখছি সত্যি একদম মানে দারুণ সুস্বাদু খাবার, বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর। আর আমি বলবো প্রত্যেক বাচ্চা যেন খায়। না না, একদম নর্মাল বাচ্চাদের জন্য। আমি সব বাচ্চাকেই বলবো যেন সহকারে প্রতিদিন খায়। পরিবেশ সুন্দর, দেখলাম আমি নিজে খাচ্ছি, তাতে খুব ভালো পরিষ্কার আছে। আজকে প্যারেন্টস টিচার্স মিটিংয়ে আমাদের প্রথম শ্রেণীর অ্যাক্টিভ গার্জিয়ানরা এসেছেন। স্কুলের ম্যানেজিং কমিটিতে এতে মিটিং করছেন, আমাদের শিক্ষিকা রয়েছেন। প্রত্যেক গার্জিয়ানদের কাছ থেকে আমরা জানতে চাইছি স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আপনাদের যদি কোথাও অসুবিধে থাকে বা কেমন পড়াশোনা পেয়েছে সেটাও জানাবে, এবং কি কি অসুবিধে রয়েছে এই 6 মাসের মধ্যে তাহলে সেটাকে বলার জন্য। অসুবিধে আছে স্টুডেন্টের কোনো কিছু? হ্যাঁ, কি করলে ভালো হয়? মানে সেকেন্ড টার্মের পরে কম্পিউটার ক্লাসে পড়াচ্ছে, বাচ্চারা প্রত্যেকটা বাচ্চা বাড়ি থেকে ঠিক মতো বলতে পারে না। তো আমার বাচ্চাও সেরকম বলতে পারছে না, ছোট যেহেতু 1 যেহেতু। হ্যাঁ ঠিক। তো আমরা বলছি কম্পিউটারটা আমাদের একটু মোবাইলে পাঠালে, কম্পিউটারটা মোবাইলে পাঠালে দিদিমণি নোটটাও। আরও কারো কি বলো অসুবিধে কিছু বলবে? হ্যাঁ, বলতে পারছে না। বইটার মধ্যে ডেট ধরে আজকে যেটা পড়ানো হবে বইয়ে সেটা ডেট দিয়ে দিবে যে আজকে এই ডেটে পড়ানো হলো, এই ডেটটা, তাহলে সেই ডেট অনুযায়ী করে দিবে। ব্যাস, খুব সুন্দর। বলো, মানে দুটো সেকশন যেহেতু করা হয়েছে, হ্যাঁ, ওই সেকশানে হয়তো অন্য টিচার, ওই সেকশানে অন্য টিচার, দুটো সেকশানে যেন একই রকম করে চলে, কারণ চেঞ্জ করে দারুণ 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 আলাদা হয়ে যাচ্ছে। ঠিক 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 ব্যাস, এটা তো না জানলে সুন্দর। এমনি সিলেবাসের পড়াগুলো বুঝতে পারছে তো? বাড়িতে করতেছে তো? হ্যাঁ বলো। হ্যাঁ, ছিল না, এবার বিপরীত শব্দ দিয়ে দেওয়া হয়েছে, একটু অসুবিধা হয়েছে। ম্যাডাম, বিপরীত শব্দ পড়ানো হয়নি কিন্তু দেওয়া ছিল। ম্যাডামের যেটা পড়ানো হবে সেটাইকে দিতে দেখে দিও। আর বলো। বলছিলাম যে আমরা খুবই আনন্দিত, আজকে শিক্ষক মহাশয় স্কুল থেকে শুরু করে আমরা সবাই উপস্থিত হয়েছি বলে খুব আনন্দ। এইভাবে সরকারি স্কুলে পরিষেবা পাওয়া যায়, আমরা খুবই আনন্দিত এটাতে। বিষয়টা হচ্ছে যে মাস্টারমশাই আমার বলার হচ্ছে যে এমনি পড়াশোনা যা আছে হচ্ছে ভালো, খুবই ভালো দেখতেছি, কিন্তু আমার মনে হয় আর কি কিছু বাচ্চা আছে এরকম, আমি আমার মেয়ের ক্ষেত্রেই বলি যে 2-4টা লোকের আগে সামনে গিয়ে কথা বলতে একটু হেজিটেশন আছে, সেটা যদি একটু ক্লাসে ধরে একটু বলানোর অভ্যাস, নিজের পরিচয়টুকু দেওয়ার। হ্যাঁ, বাচ্চাদেরকে তো হ্যাঁ, তার জন্য কবিতা আবৃত্তি, রিসাইটেশন, এগুলো আমাদের রিমামিস রয়েছে। আর ওই ছোট বাচ্চা তো ক্লাস 1-এ ছোট বাচ্চা, একটু হেজিটেশন আছে, জড়তাটা কাটাতে লাগবে, একদম বাচ্চাকে আপডেট করতে লাগবে, খুব ভালো। আর এমনি পড়াশোনা সব আসছে, স্কুল রেগুলার আসছে। স্কুলের ক্ষেত্রে কোনো অসুবিধা আছে? পড়াশোনা ঠিক আছে? হ্যাঁ বলো। মোবাইলে পাঠানো বলো, একটু বেশি আছে। আর কি মাদের দাদা কিছু বক্তব্য আছে স্কুলের ক্ষেত্রে? ঠিক আছে স্যার, পরীক্ষার সময় না মানে বাচ্চাদেরকে প্রশ্নটা একটু বুঝাই দিতে হবে। উত্তরটা অনেক সময় জানে কিন্তু মানে প্রশ্নটা না বোঝার জন্য লিখতে পারছে না। এই ভিডিওটা করে রাখছি, মানে আমি জানিয়ে দিব ক্লাস টিচারকে, ডকুমেন্টস ওয়াইজ আমাদের থেকে যাবে আপনাদের মতামত। আর স্কুলের ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা নেই তো? আমরা আসলে চেষ্টা করি যে কেউ তো সব সময় ভালো হতে পারে না,
প্রতিদিন নিজেকে ভালো করতে হয়, মানে আরও ভালো আরও ভালো আরও ভালো বাচ্চার জন্য, স্কুলের জন্য ভালো করাটা আমাদের মূল উদ্দেশ্য। তাহলে আমি ঠিক আছে রাখছি। হ্যাঁ, জিকের যে এক্সট্রা বইগুলো সেগুলো পড়ছে, মোটামুটি পড়ছে, ভালো করে করুক, স্কুলে আসুক। সেকেন্ড টার্মের মূল্যায়নের সময় আবার আপনাদের সাথে দেখা হবে, সেকেন্ড টার্মের সময়। হ্যাঁ, আর স্কুলে যে কালচারাল অনুষ্ঠান থেকে শুরু করে আপনাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে, সক্রিয় হতে হবে, গার্জিয়ানদের খুব অ্যাক্টিভলি কাজ করতে হবে। থাকবেন, পাশে থাকেন। স্কুলটাও নিজের বাড়ির একটা পার্ট ভাবেন, নিজেরও বাড়ির একটা পার্ট